মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হিরণ্যকশিপুর কারণে আমার বৃন্দাবনে পৌঁছতে দেরি হয়ে গেল। হিরণ্যাক্ষ গোটা বৃন্দাবনকে নিয়ে পাতালে চলে যাচ্ছে, ওকে আটকাতে হবে। হিরণ্যাক্ষ, ছেড়ে দাও বৃন্দাবনবাসীদের। ও পরম অবতার শ্রী কৃষ্ণ, যদি আমি এদের ছেড়ে দিই তাহলে তুমি বরাহ অবতার কি করে ধারণ করবে? আর যদি তুমি বরাহ অবতার ধারণ না করো তাহলে আমি তোমাকে বিনাশ কি করে করব? হ্যাঁ, এখন একটাই পথ আছে। হিরণ্যকশিপু, এবার এখানেই তুমি নিজের মৃত্যুর জন্য অপেক্ষা করো। আমায় কানাইকে সাহায্য করতে হবে। হে বরাহ অবতার, আপনি আমারই এক রূপ, আমারই অবতার রূপে পূর্বে হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। এখন সেই সময় আবার এসেছে। বৃন্দাবনবাসীদের রক্ষার জন্য এখন আমাকে বরাহ রূপ ধারণ করতেই হবে। এই অসুর তো সমগ্র বৃন্দাবনকে মাটির নিচে নিয়ে যাচ্ছে। হে প্রভু, আর দেরি করবেন না, আপনার ভক্তদের রক্ষা করুন। না কেউ রক্ষা পাবে আর না কেউ রক্ষা করবে। এবার কেবল বিনাশ হবে তোমাদের সবার। গুরুদেব, এই সংকট থেকে আমরা কি করে বাঁচবো? নন্দরানী, এখন শুধু ভগবান বরাহই আমাদের রক্ষা করতে পারেন। আমাদের ওনার স্তুতি করতে হবে, ওনাকে আহ্বান জানাতে হবে, প্রার্থনা করতে হবে। বরাহ অবতার, তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমি বরাহ। এবার আমার বহু যুগের প্রতিশোধ সম্পূর্ণ হবে।
গতবার তুমি আমার বিনাশ করেছিলে বরাহ, কিন্তু এইবার আমি করব বরাহ বধ, বরাহ বিনাশ। বরাহ, তোমার অন্তিম সময় এগিয়ে এসেছে। কোথায় গেল সে? জীবিত ছাড়বো না ওকে। হে প্রভু, আপনি ভক্ত বৎসল, আমাদের রক্ষা করুন, মুক্ত করুন আমাদের এই পাতাল লোক থেকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।